এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া টাইটেলটা আমরা কিভাবে লিখবো, বডিটা কিভাবে লিখবো বা মোরালটা কিভাবে লিখবো। আসলে আমরা এই টাইটেল, বডি এবং মোরাল নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। কমপ্লিটিং স্টোরি শর্টকাট টেকনিক, শত শত কমপ্লিটিং স্টোরি লেখার গোপন ট্রিক্স। ধরে নাও তুমি পরীক্ষার হলে গেছো, কিন্তু তোমার কোনো কমপ্লিটিং স্টোরি যেটা আছে সেটা তোমার কমন আসে নাই। এই যে প্রত্যেকটার শেষে একটা করে কি দেওয়া আছে ভাই, একটা করে ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে। ওই শব্দটা প্রথমে ওই জায়গায় কি করবা, বসাবা। আশা করি পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তুমি কমপ্লিটিং স্টোরিতে কিভাবে একটা ভালো নাম্বার উঠাইতে পারবা, দেন তুমি কিভাবে কমপ্লিটিং স্টোরিটা লিখে দিয়ে আসবা। শুধু তাই না, তুমি পরীক্ষার হলে গিয়ে দেখতেছো তোমার কমপ্লিটিং স্টোরিটা কমন আসে নাই, সেক্ষেত্রে তুমি কিভাবে কিছু শর্টকাট টেকনিক ইউজ করে ফুল একটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এর A to Z ফুল গাইডলাইন নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। তো আসো আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি ভাইয়া, কমপ্লেনিং স্টোরিটা কিভাবে লিখতে হয়। তার কারণ এমন অনেক শিক্ষার্থী আছে যারা আমরা বুঝেই না যে কমপ্লেনিং স্টোরিটা কিভাবে লিখলে আমরা পরীক্ষায় বেশি নাম্বার পেতে পারি। সো আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়া, কমপ্লেনিং স্টোরি কিন্তু ভাইয়া টোটাল 3টা পার্ট হয়। কমপ্লেনিং স্টোরি কয়টা পার্ট হয় ভাইয়া? 3টা পার্ট হয়। 1 নাম্বার পার্টটা হচ্ছে ভাই টাইটেল। 1 নাম্বার পার্টটা হচ্ছে টাইটেল। তাহলে 1 নাম্বার পার্টটা হচ্ছে টাইটেল, 2 নাম্বার পার্টটা হচ্ছে ভাই বডি, এবং ভাইয়া 3 নাম্বার পার্টটা কিন্তু হচ্ছে মরাল। কি ভাইয়া? মরাল। ভালো করে মাথার ভিতর রাখবা। কমপ্লিটিং স্টোরি পার্ট কয়টা হয় ভাইয়া? টোটাল 3টা। প্রথম পার্টটা হচ্ছে টাইটেল, দ্বিতীয় পার্ট হচ্ছে বডি, এবং তৃতীয় অংশটা হচ্ছে ভাইয়া মরাল। এখন কথা হচ্ছে দেখো, এখানে ধরো তোমার কমপ্লিটিং স্টোরিতে যদি নাম্বার হয় 15, 15, ভালো করে বুঝবে আমার কথা। তোমার কমপ্লিটিং স্টোরিতে যদি ভাই কতগুলো নাম্বার থাকে, 15 থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখো ভালোভাবে মাথার মধ্যে নিবা, সেক্ষেত্রে আমাদের টাইটেল অংশেই কিন্তু নাম্বার দেওয়া হয় 3। এই যে বডিতে কিছু, বডিতে নাম্বার হচ্ছে 9, এবং মোরালে কিন্তু নাম্বার হচ্ছে 3। ভালো করে খেয়াল করো, টাইটেলের নাম্বার 3, তোমার মোরালে নাম্বার 3, এবং বডিতে নাম্বার কত ভাইয়া? 9। এই টোটাল কত? টোটাল কিন্তু হয় 15। কিন্তু এমন অনেক শিক্ষার্থী আছি যারা আমরা জানিই না, বুঝেই না যে টাইটেলের নাম্বার 3, মোরাল যে অংশটা বা মোরাল যে পার্টটা আছে, এমন অনেক শিক্ষার্থী আছি যে মোরাল অংশটা কি এটাই বুঝি না। অথচ মোরালে কিন্তু ভাই কত নাম্বার বিভাজন করা হয়েছে? মোরালে কিন্তু ভাই 3 নাম্বার আছে, এবং বডিতে হচ্ছে নাম্বার কত? 9। তো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কাজটা করি, আমরা টাইটেল মোরালের দিকে ধ্যান না দিয়ে আমরা টোটাল ধ্যান দিই কার উপর ভাইয়া? বডির উপর। দেখো তুমি যদি একটা কমপ্লিটিং স্টোরি, তোমার যদি টাইটেলটা পারফেক্ট হয়, রিপিট করতেছি কথাটা, তোমার একটা কমপ্লিটিং স্টোরিতে যদি জাস্ট টাইটেলটা যদি তোমার পারফেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ধরে নাও টিচারের যে তোমার খাতার প্রতি রিভিউ, এটা কিন্তু ধরে নাও যে একটা পজিটিভ দিক দিবে। সো তুমি কিন্তু পুরো কমপ্লিটিং স্টোরি খুব সুন্দর একটা নাম্বার উঠাইতে পারবা। একটা জিনিস খেয়াল করো, টাইটেলটা ধরো আমরা সুন্দর করে একটা টাইটেল দিলাম। আর একটা কথা তোমাদের মাথার ভিতর রাখা লাগতেছে ভাইয়া, সেটা হচ্ছে কি যে আমাদের কমপ্লিটিং স্টোরিতে যখন পরীক্ষায় আসে, তখন দেখবা যে 2 থেকে 3টা জাস্ট লাইন দেওয়া থাকে। ওই 2 থেকে 3টা লাইন দেওয়া থাকে, এবং আমাদের কিন্তু এখানে কোনো টাইটেল অংশ বা মোরাল অংশ কিন্তু দেওয়া থাকে না। তার মানে কি, তোমার ওই 2 থেকে 3টা লাইনের উপর ভিত্তি করে তোমার ওই কমপ্লিটিং স্টোরির টাইটেলটা লিখতে হবে এবং মোরালটা লিখতে হবে। এখন ভালো করে খেয়াল করে দেখবা, আমাদের ধরো প্যারাগ্রাফ, তোমার কম্পোজিশন, এগুলো কিন্তু টাইটেল দেওয়া থাকে। টাইটেল মিন ওখানে কিন্তু ওদের নাম দেওয়া থাকে যে তুমি কোন প্যারাগ্রাফটা লিখবা। হতে পারে ট্রাফিক জ্যাম, ট্রি প্লান্টেশন, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক প্যারাগ্রাফ বা অনেক ধরনের কম্পোজিশনের নাম ওই জায়গায় থাকে, টাইটেল দেওয়া থাকে। কিন্তু কমপ্লেনিং স্টোরিতে কিন্তু কোনো টাইটেল ভাই দেওয়া থাকে না। টাইটেল তোমার কি করতে হয়? নিজে নিজের মতো করে তৈরি করতে হয়, নিজে খুঁজে বের করতে হয়, করে তোমার সুন্দর করে একটা কি করতে হবে ভাইয়া? টাইটেল লিখতে হবে। আর তোমার টাইটেলটা যদি পারফেক্ট হয়, ওই টাইটেল থেকে তুমি 3 নাম্বার পাবা। দেন দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশটা আমাদের কি থাকে ভাইয়া? বডি থাকে। এখন কথা হচ্ছে বডিতে দেখবা 2 থেকে 3টা লাইন আমাদের দেওয়া থাকে। ওই 2 থেকে 3টা লাইনের উপর বেস করে আমাদের বাকি অংশ কিন্তু লিখতে হয়। দেন একটা কথা তুমি ভালো করে মাথার মধ্যে নাও তো, যে আমাদের যখন টিচাররা খাতা দেখে, তখন কিন্তু হাজার হাজার খাতা তাদের কাছে থাকে। তোমার খাতাটা কিন্তু প্রতিটা লাইন বাই লাইন তাদের দেখা অনেক কি হয় ভাইয়া? কষ্টকর হয়। সেক্ষেত্রে বলতে পারো যে টিচাররা কিন্তু বডি অংশটা খুব সেভাবে নজর দিবে না বা নজর দেয় না। তারা নজর দেয় কোথায়? টাইটেলে এবং মোরালে। তুমি যদি টাইটেল এবং মোরালটা যদি একদম পারফেক্ট করতে পারো ভাইয়া, তাহলে এখান থেকে তুমি 3 3 6, এবং এইটা যদি তোমার পারফেক্ট হয়, তাহলে টিচারের অটোমেটিক মাইন্ডসেট এমন হবে যে তুমি বডি অংশটা কি লিখছো ভাইয়া? ঠিক লিখছো। সেক্ষেত্রে তোমরা বডি অংশে একটা ভালো নাম্বার উঠাইতে পারবা। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া, টাইটেলটা আমরা কিভাবে লিখবো, বডিটা কিভাবে লিখবো, বা মোরালটা কিভাবে লিখবো। আসলে আমরা এই টাইটেল, বডি এবং মোরাল নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। দেন আমরা তোমাদের ফরম্যাটের দিকে যাব, যেটাই হোক না কেন টাইটেল। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমরা ধরে নাও যে 2 থেকে 3টা লাইন যে তোমাদের কমপ্লিটিং স্টোরিটা থাকবে, ওটা সুন্দরভাবে পড়বা। সুন্দরভাবে পড়ে তুমি ওইখান থেকে একটা টাইটেল বের করবা।
টাইটেলটা বের করার পরে সেই টাইটেলটা অনেক সুন্দর করে উপরে খাতার উপরে একদম মিডল বরাবর লিখে দিয়ে আসবা। এন্ড তুমি টাইটেলটা কিন্তু লিখতে পারো দুইটা প্যাটার্নে। টাইটেলটা কয়টা প্যাটার্নে লিখতে পারো ভাইয়া? দুইটা প্যাটার্নে। একটা হচ্ছে ভাই ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে ব্লক লেটার। ধরে নাও আমাদের যে কম্পিউটারিং স্টোরিটা আছে এই শেফার্ড বয় সম্পর্কে। কি সম্পর্কে আছে ভাইয়া? এই শেফার্ড বয়। তো আমরা ধরে নাও যে টাইটেলটা কিভাবে লিখবো, আমি এভাবে লিখতে পারি এ শেফার্ড, তারপরে তুমি ধরে নাও যে বয় লিখতে পারো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এটা কিন্তু আমরা লিখছি কি লিটারে ভাইয়া? এটা কিন্তু আমরা লিখছি ভাইয়া ক্যাপিটাল লিটারে। তার কারণ কি দেখো, প্রথম অক্ষরটা কি ভাইয়া? বড় হাতের। এই যে শেফার্ডের প্রথম অক্ষরটা কি ভাইয়া? বড় হাতের। তার মানে তুমি ধরে নাও যে টাইটেলটা লিখবা, ওই টাইটেলের ধরে নাও যে ওয়ার্ডগুলো থাকবে, ওই ওয়ার্ডগুলোর যদি প্রথম অক্ষরগুলো জাস্ট বড় হাতের দাও, সেক্ষেত্রে কিন্তু ওটা কি ভাইয়া? ওটা ক্যাপিটাল লিটার। এখন তুমি ব্লক লিটারে লিখবা কিভাবে? তুমি এই যে লেখাটা আছে সবগুলো অক্ষর যদি তুমি বড় হাতের লেখো, আই মিন ধরো এরকম এ শেপার্ড বয়। এখন কথা হচ্ছে দেখো, এই যে প্রত্যেকটা অক্ষর আমাদের কি ভাইয়া? ব্লক লেটারে, আই মিন বড় হাতের অক্ষর। তার মানে টাইটেলটা তুমি কয়ভাবে লিখতে পারো ভাইয়া? দুইটা ভাবে, একটা ক্যাপিটাল লেটারের মাধ্যমে আর একটা ব্লক লেটারের মাধ্যমে। সো আমাদের মাথার ভিতর ভালোভাবে রাখতে হবে যে যখন তুমি ক্যাপিটাল লেটারের মাধ্যমে লিখবা তখন প্রথম অক্ষরগুলো কি হবে ভাইয়া? বড় হাতের হবে, এবং যখন তুমি ব্লক লেটারের মাধ্যমে লিখবে তখন সবগুলো অক্ষরে কিন্তু কি হবে ভাইয়া? বড় হাতের হবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, তুমি যখন ক্যাপিটাল লেটারের মাধ্যমে লিখবা তখন ধরে নাও যে ওই লেখার ভিতর ধরে নাও যে তোমার বিভিন্ন প্রিপোজিশন থাকতে পারে। ওই প্রিপোজিশন কিন্তু আমরা কি বড় হাতের অক্ষর ইউজ করতে পারবো না। যেমন ধরে নাও তোমার লেখা আছে অফ, লেখা আছে মানে কোনো একটা টাইটেল লিখতেছো, সেই টাইটেলের মধ্যে কোনো একটা অংশ লেখা আছে অফ, সেক্ষেত্রে ভাই কিন্তু তুমি ওটা বড় হাতের অক্ষর দিয়ে লিখতে পারবা না। সো আমি তোমার যদি এই বিষয়টা নিয়ে একটু সমস্যা থাকে, তো আমি তোমাকে সাজেস্ট করবো ভাই তুমি কি লেখো, পুরো টাইটেলটা সুন্দরভাবে ব্লক লেটারের মাধ্যমে লেখো, বিকজ ওইটাতে আমরা সবগুলো অক্ষর কি করতে পারি ভাইয়া? বড় হাতের অক্ষর দিতে পারি। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আর একটা বিষয়, যে আমরা যে ধরে নাও যে তোমাদের টাইটেলটা যে লিখবো, এই টাইটেল সুন্দর করে মানে আমরা এইটা একটু সুন্দর করার ট্রাই করবো। কিভাবে সুন্দর করব? তুমি ধরে নাও যে প্রথমে টাইটেলটা তুমি লিখছো সুন্দর করে যে এই শেফার্ড বয়, তার নিচে কিন্তু তুমি সুন্দরভাবে একটা আন্ডারলাইন করতে পারো। কি কালার দিয়ে? কলম দিয়ে ভাইয়া, তুমি নীল কালার একটা কলম দিয়ে তুমি সুন্দরভাবে একটা কি করতে পারো ভাইয়া? একটা আন্ডারলাইন কিন্তু করতে পারো। আই মিন আমি তোমাদের বুঝাচ্ছি, টাইটেল দেখতে যদি তোমার কি হয়? অনেক সুন্দর হয়। আর একটা কথা, তুমি আবার ওই জায়গায় কিন্তু এই জায়গায় লিখবা না যে টাইটেল এ শেফার্ড বয়, টাইটেল কথাটা লিখবা না, কিন্তু তুমি ওই জায়গায় এই শেফার্ড বয় মানে আমি শেফার্ড বয়, এই শেফার্ড বয় এটা একটা ধরনের সাবজেক্ট নিচ্ছে তোমাদের বোঝানোর জন্য। এখানে থাকতে পারে ছাস্টিক্র বা বিভিন্ন কিছু। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। বা উড কাটার, এরকম বিভিন্ন এক্সেট্রা এক্সেট্রা আমাদের বলতে পারো কম্পিউটিং স্টুডে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে সুন্দরভাবে কি করতে পারি ভাইয়া? টাইটেল অংশটা লিখে দিয়ে আসতে পারি। এরপর আসে হচ্ছে বডি অংশে। বডির ক্ষেত্রে খেয়াল করবা যে তোমাদের স্বাভাবিকভাবে যদি বলি যে প্রথমে 2 থেকে 3টা লাইন তোমাদের দেওয়া থাকে, তারপর ভিত্তি করে তোমার বাকি লাইনগুলো কি করতে হয় ভাইয়া? লিখতে হয়। এবং তোমরা চেষ্টা করবা ওই বডি পার্টটা সুন্দর করে লেখার। এখন এই বডি পার্ট নিয়ে কিন্তু আমাদের একটু পরে কি আছে ভাইয়া? এই বডি পার্ট নিয়ে আমাদের একটু পরে বলতে পারো যে টপিক আছে যে তুমি বডি পার্টটা কিভাবে লিখবা। সো আমি বডি পার্টটা স্কিপ করে আমরা আসতেছি একটু কি মোরালে। তার পরবর্তীতে আমরা কিন্তু বডি পার্ট নিয়ে আলোচনা করব বলতে পারো। এখন মোরাল, আমরা সুন্দরভাবে এই যে পুরো প্রথমে টাইটেল লিখবো, তারপরে বডি অংশটা লিখবো, লেখার পরে লাস্টে এখন সুন্দর করে লিখবো কি ভাইয়া? মোরাল। মোরাল লেখার পরে সুন্দর করে এরকম করে মোরাল আমরা লিখবো। লেখার পরে আমরা সুন্দর করে ধর নাও সাপোজ আমরা আমাদের যে কম্পিউটিং স্ট্রাকচারে কি সম্পর্ক আছে? এ শেফার্ড বয় সম্পর্কে আছে। তাহলে আমরা এটার ক্ষেত্রে মোরালটা কি দিতে পারি ভাইয়া? নোবডি বিলিভস এ লায়ার। আবার রিপিট করতেছে, ধর নাও যে এই যে শেফার্ড বয়টা ধর নাও আমাদের কম্পিউটিং স্টোরি আছে, তো এটার ক্ষেত্রে আমরা একটা মোরাল বের করছি। মোরালটা কি ভাইয়া? নোবডি বিলিভস এ লায়ার। মানে কি মিথ্যাবাদীকে কেউ কি করে না? বিশ্বাস করে না। মানে তোমরা এই শেফার্ড বয় যেই কম্পিউটিং স্টোরিটা আছে, এটা তোমরা ছোটবেলা থেকে সবাই এটার সম্পর্কে কিন্তু তোমাদের একটা কি অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা মানে কি তোমরা এটা জানো। মানে আমরা ছোটবেলায় পড়ছি না যে বনে এক রাখাল থাকতো, সে রাখাল প্রতিদিন ধরে নাও যে তার হচ্ছে যে গরু বাছুর বা যেটাই হোক না কেন ছাগল চড়াইতে যাইতো। সে সবসময় বলতো কি যে বাঘ এসেছে, বাঘ এসেছে, এবং মানুষজন গুলো ছুটে আসতো। তো দেখা যাইতো যে সে 1 থেকে 2 বার এরকম করার পরে তখন 3য় বার যখন সত্যি সত্যি বাঘ আসছে, সে চিৎকার করতেছে বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজন কিন্তু আর কি হচ্ছে না ভাইয়া, তার ওই চিৎকারের ফলে সে মানুষজন আর ছুটে আসতেছে না। তার কারণ মানুষজন মনে করতেছে যে ওইতে মিথ্যা কথা বলতেছে, কিন্তু সত্যি কিন্তু কি এসেছিল ভাইয়া? বাঘ এসেছিল। সো মিথ্যাবাদীকে কিন্তু কেউ কি করে না? বিশ্বাস করে না। এই যে পুরো ঘটনার অ্যানালাইসিস করে যে আমরা একটা জাস্ট কি করলাম, আমরা একটা অংশে জাস্ট মোরালটা লিখলাম। আমরা মোরালটা কি লিখলাম? নোবডি বিলিভস এ লায়ার। মানে মিথ্যাবাদীকে কেউ কি করে না ভাইয়া? বিশ্বাস করে না। সো তুমি প্রথমে টাইটেল লিখবা, তারপর সুন্দরভাবে বডি লিখবা,
তারপরে মোরালে এমন সুন্দর করে একটা সেন্টেন্স লিখবা যাতে অটোমেটিক পুরো বডির সাথে যাতে ওই টপিকটা যায়, আই মিন পুরো বডির যে সার অংশ তার একদম মূল টপিক বা মূল কথা ওই একটা সেন্টেন্সের মাধ্যমে লেখার কি করবা, ট্রাই করবা। হতে পারে এখানে তুমি কোনো যে সততা নিয়ে কোনো একটা তোমার আছে, কম্পেনিং স্টোরি আছে, সেক্ষেত্রে তুমি সুন্দর করে লিখে দিতে পারো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম এক্সেপ্টেড বিভিন্ন ভাই তুমি এই মোরাল অংশটা লিখতে পারো। কিন্তু মোরালে ধ্যান দেবা যাতে পুরো বডি অংশের ফুল বলতে পারো যে ফুল যে কনসেপ্টটা, মূল কনসেপ্ট ওইটা যাতে এই মোরাল অংশ কি আসে, উঠে আসে। আশা করি বুঝতে পারছো। সো এক্ষেত্রে তুমি যদি ভাই টাইটেলটা পারফেক্ট করতে পারো এবং মোরালটা যদি তুমি কি করতে পারো ভাইয়া, পারফেক্ট করতে পারো, তাহলে কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দর মানে বলতে পারো দুইটা অংশ থেকেই, যাদের ধরো 15 কম্পেনিং স্টোরিতে, তারা টোটাল এই দুইটা অংশ থেকে 6 নাম্বার উঠাইতে পারো। এবং এই দুইটা পারফেক্ট হইলে তুমি বডিতে দেখবা তোমার টিচার অটোমেটিক একটা ভালো নাম্বার দিয়ে রাখছে। সো আশা করি তোমাদের টাইটেল এবং মোরাল পার্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো আসো এই পর্যায়ে আমরা ছোট্ট করে তোমাদের যে বডি পার্টটা আছে ওই বডি পার্টটি একটু আলোচনা করার ট্রাই করি, যাতে বডি পার্টেও তুমি কিছু ট্রিক্স ইউজ করে ভালো একটা নাম্বার উঠাইতে পারো। একটা জিনিস খেয়াল করবা, আমাদের কম্পেনিং স্টোরিগুলো আসে কিভাবে, আমাদের কিন্তু অতীতে কোনো ঘটনা ঘটে যাওয়া সম্পর্কে কম্পেনিং স্টোরি লিখতে বলে, আই মিন যে ঘটনাগুলো ঘটে গেছে। তার মানে কি বোঝানো হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু কম্পেনিং স্টোরিটা হবে ভাইয়া পাস্ট টেন্সে। কি টেন্স হবে ভাইয়া, তোমাদের কম্পেনিং কিন্তু স্টোরি হবে কি ভাইয়া, পাস্ট টেন্স ব্যবহার হবে। পাস্ট টেন্স মানে কি, আই মিন তুমি বডিতে যে অংশগুলো লিখবা তুমি ট্রাই করবা বডির ওই অংশগুলো যাতে পাস্ট টেন্সে হয় এবং সেই বাক্যগুলো যাতে একদম সরল সহজ হয়। সো পাস্ট টেন্স জিনিসটাকে আমরা ছোট্ট একটু বোঝার ট্রাই করি। দেখো এখানে কিন্তু আমাদের পাস্টের বিভিন্ন টেন্স সম্পর্কে আসতে পারে, পাস্টের ইনডিফিনিট সম্পর্কে আসতে পারে, পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে তোমার লেখা লাগতে পারে, তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট সম্পর্কে লেখা লাগতে পারে। তো ছোট্ট করে যদি আমি পাস্ট টেন্স নিয়ে একটু আলোচনা করি, পাস্ট টেন্স জিনিসটা কি বা পাস্ট ইনডিফিনিট জিনিসটা কি, প্রথমে তোমার কি করে দিতে হবে ভাইয়া, সাবজেক্ট দিতে হবে, তারপরে তোমার ভি2 দিতে হবে। সাবজেক্ট প্লাস ভি2 এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। তারপরে তুমি এটা কিভাবে লিখতে পারো যে প্রথমে ভাইয়া সাবজেক্ট, তারপরে ভাইয়া তোমার কি ওয়াজ অথবা ওয়ার, প্লাস হচ্ছে ভাইয়া ভি1 এর সাথে কি ভাইয়া আইএনজি। এভাবে যদি লেখো সেটা হচ্ছে কি ভাইয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর তোমার পাস্ট পারফেক্টের মাধ্যমে তুমি লিখতে পারো যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে ভাইয়া ভি3। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো আমাদের কিভাবে তোমাদের কম্পিউটার স্টোরিটা লিখতে হবে। যারা এই যে তোমাদের টেন্স সম্পর্কেও কোনো আইডিয়া নাই, যারা টেন্স সম্পর্কেও যাদের কোনো আইডিয়া নাই, তোমরা একটা কাজ করো, ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো, আমি চেষ্টা করবো মানে একদম সরল বাক্যে, সরল মানে একদম সোজা বাক্যে তোমাদের একটা ক্লাসের টেন্সটা ফুললি ভাবে কমপ্লিট করে দেওয়ার। সো আশা করি বিষয়টা বুঝতে পারছি যে আমরা টাইটেল অংশ কিভাবে লিখবো, আমরা বডি অংশটা কিভাবে লিখবো পাস্ট টেন্স ব্যবহার করে, এবং আমরা মোরাল অংশটা কিভাবে লিখবো, আশা করি বিষয়টা বুঝতে পারছো। সো আসো আমরা একটু নেক্সট টপিকে যাই। দেখো কম্পিউটিং স্টোরি শর্টকাট টেকনিক, শত শত কম্পিউটিং স্টোরি লেখার গোপন ট্রিক্স। আই মিন ধরে নাও তুমি পরীক্ষার হলে গেছো, কিন্তু তোমার কোনো কম্পিউটিং স্টোরি যেটা আছে সেটা তোমার কমন আসে নাই। সেক্ষেত্রে তুমি জাস্ট বেশ কিছু ফরম্যাট ইউজ করে সেই কম্পিউটিং স্টোরিটা কিভাবে সুন্দরভাবে লিখে আসতে পারবা এবং সেই কম্পিউটিং স্টোরিতে তুমি কিভাবে একটা ফুল নাম্বারও দিতে পারবা, সেই বিষয় নিয়ে কিন্তু এই পর্যায়ে আমরা কি করবো ভাইয়া, আলোচনা করব। তো স্বাভাবিকভাবে যদি তোমাদের আমি বলি যে তুমি ধরে নাও 2 থেকে 3টা ফরম্যাট ইউজ করে, জাস্ট 2 থেকে 3টা ফরম্যাট মুখস্থ করে তুমি ফুল কম্পিউটিং স্টোরি কিভাবে লিখে দিয়ে আসতে পারবা, এবং ধরে নাও যারা 2 থেকে 3টা কম্পিউটিং স্টোরি বা ওই ফরম্যাটটাও মুখস্থ করতে পারবা না, তাদের ক্ষেত্রে আমি ট্রাই করছি ভিডিওর শেষে এমন একটা ফরম্যাট তোমাদের দেওয়ার যে বলতে পারো তুমি কিভাবে জাস্ট একটা ফরম্যাট ইউজ করে পৃথিবীর সকল কম্পিউটিং স্টোরি লিখে আসতে পারবা। সো আসো আমরা ভিডিওটা জাস্ট কন্টিনিউ করি। তো আমি প্রথমে তোমাদের একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভাইয়া, যে তুমি কম্পিউটিং স্টোরিতে যে শর্টকাট টেকনিক ইউজ করার পরেও কিভাবে এখান থেকে একটা ফুল বা ভালো নাম্বার উঠাইতে পারবা। এর জন্য শর্টকাট যে ট্রিক্সটা সেটা হচ্ছে কি ভাইয়া, ধরে নাও দেখো অনেক সময় আমাদের একটা কমন ধারণা আছে যে কম্পিউটিং স্টোরি যদি শর্টকাট টেকনিকটা ইউজ করি সেক্ষেত্রে আমরা নাম্বারটা কিন্তু খুব ভালো পাবো না। এটা কিন্তু সিম্পল মানে স্বাভাবিক বিষয়। সো আমি তোমাদের ট্রাই করতেছি অ্যাট ফার্স্ট যে তুমি শর্টকাট টেকনিক ইউজ করার পরেও কিভাবে একটা ভালো নাম্বার উঠাইতে পারবা। তার জন্য তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, তোমার এই কম্পিউটিং স্টোরি যে প্রথমে টাইটেলটা আছে ভাই, কি ভাইয়া প্রথমে যে টাইটেলটা আছে এই টাইটেল এবং লাস্টের যে মোরাল অংশটা আছে, টাইটেল এবং কি মোরাল, এই দুইটা ভাই তুমি যদি একদম পারফেক্টলি লিখে দিয়ে আসতে পারো, এই দুইটা তুমি যদি পারফেক্টলি লিখে দিয়ে আসতে পারো, তাহলে আমি তোমারে বলতে পারি যে তুমি এখান থেকে মিনিমাম ভাইয়া 80 থেকে বলতে পারো 90 নাম্বার উঠাইতে পারবা। 80 থেকে 90 মিন 80% থেকে 90%। তোমার যদি 15 মার্কের কম্পিউটিং স্টোরি আসে সেক্ষেত্রে তুমি বলতে পারো 12 থেকে 13 নাম্বার উঠাইতে পারবা। তোমার 7 মার্কের আসলে তুমি 5 থেকে 7 মার্ক উঠাইতে পারবা। 10 মার্কের যদি আসে সেক্ষেত্রে তুমি 8 থেকে 10 নাম্বার উঠাইতে পারবা। কিভাবে উঠাইতে পারবা, তোমার যে কাজটা করতে হবে তোমার পরীক্ষার জন্য
যে কম্পিটিং স্টোরিগুলো গুরুত্বপূর্ণ, আবার রিপিট করতেছি, তোমার পরীক্ষার জন্য যে কম্পিটিং স্টোরিগুলো গুরুত্বপূর্ণ, ওই কম্পিটিং স্টোরি তুমি জাস্ট টাইটেলটা মুখস্থ করবা এবং ওই কম্পিটিং স্টোরি তুমি জাস্ট মোরাল অংশটা মুখস্থ করবা। মানে দুইটা সেন্টেন্সও না, এখানে ছোট ছোট বলতে পারো দুইটা সেন্টেন্স আছে, তুমি মোরালে একটা সেন্টেন্স এবং টাইটেলে তো বলতে পারো একদম সহজ একটা টপিক থাকে। সো তুমি টাইটেল আর যদি মোরাল ওই অংশ দুইটা মুখস্থ করে এই আমরা একটু পরে যে শর্টকাট টেকনিকটা ইউজ করবো সেখানে যদি তুমি জাস্ট ওই দুইটা জিনিস একদম পারফেক্টলি বসাই দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই জায়গায় বলতে পারো খুব সুন্দর 80% থেকে 90% নাম্বার উঠাইতে পারবা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। সো আসো আমরা একটু শর্টকাট টেকনিকের দিকে যদি যাই বা ফরম্যাটের দিকে যাই, একটু দিকে খেয়াল করি। আমরা লেখা যে সুন্দরভাবে কম্পিটিং স্টোরি শর্টকাট ফরম্যাট, প্রথমে আমরা জানি, সবাই জানি যে প্রথমে আমাদের কি দিতে হয় ভাইয়া, টাইটেল দিতে হয়। টাইটেলটা কিভাবে দিব, আমরা ক্যাপিটাল বা ব্লক লেটারের মাধ্যমে দিতে পারি। সো আমাদের সুন্দর করে লিখবো যে দ্য স্টোরি অফ স্টোরি নেম, মানে তোমার যে 2 থেকে 3টা লাইন পরীক্ষায় ধরো নাও কোশ্চেনে দেওয়া থাকবে, তুমি 2 থেকে 3টা লাইন ভালোভাবে পড়বা, ভালোভাবে পড়ার পরে তুমি তোমার বুঝতে হবে যে কম্পিটিং স্টোরিটা কোন টপিকের উপর আছে, যে টপিক বা যে স্টোরির উপর আছে ওই স্টোরির নামটা তুমি সুন্দর করে লিখে দিবা। হতে পারে এই শেফার্ড বয় সম্পর্কে আসতে পারে, তো এখানে লিখে দিবা এই শেফার্ড বয়, অথবা তোমার ধরো যে আসতে পারে ধরো নাও যে থার্স্টি ক্রো, সেক্ষেত্রে তুমি লিখবা যে থার্স্টি ক্রো। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারছো। সো উড কাটার সম্পর্কে আসতে পারে, সো এখানে আমাদের লিখে দিতে হবে ভাইয়া উড কাটার। সো এইভাবে আমরা যে কাজটা করবো, প্রথমে লিখবো টাইটেলে দ্য স্টোরি অফ, তারপর স্টোরি নামটা লিখবো। এখন কথা হচ্ছে দেখো, তুমি যদি লেখো এইভাবে দ্য স্টোরি অফ স্টোরি নামটা লেখো, সেক্ষেত্রে নাম্বার কিন্তু আমাদের একটু কম হইতে পারে। কেন কম হইতে পারে, স্যার সেক্ষেত্রে বুঝতে পারে যে তোমার হয়তো এই টপিকটা কমন আসে নাই, যে কারণে তুমি এই কথাটা লিখছো। সো আমি তোমাকে সাজেস্ট করব, তুমি প্রথমে টাইটেল লিখবা কি, বইয়ে যেই টাইটেল গুলো আছে এগুলো তুমি জাস্ট টাইটেলটা মুখস্থ করার ট্রাই করবা, ওই টাইটেল হুবহু এখানে লিখে দিয়ে আসার ট্রাই করবা, সেক্ষেত্রে তুমি ভালো নাম্বার উঠাতে পারবা। আর তুমি যদি এভাবে লেখো দ্য স্টোরি অফ, সেক্ষেত্রে বলতে পারো টাইটেলে, মানে টাইটেল লেখার পরে স্যার একটু আমাদের খাতার উপর একটু নেগেটিভ রিভিউ থাকতে পারে, সেক্ষেত্রে তোমার নাম্বারটা একটু কম হইতে পারে। আই মিন কম বলতে কি, হয়তো পারে হচ্ছে 15-র মধ্যে তুমি 11 বা 12 নাম্বার উঠাইতে পারবা। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে আমরা এখানে সুন্দর করে একটা কি লিখবো, টাইটেল লিখবো। এবং যারা ধরো না যে টাইটেলে তুমি কিভাবে লিখবা বা টাইটেল মুখস্থ করতে পারবে না, তাদের জন্য কিন্তু এটা দ্য স্টোরি অফ, তারপরে টাইটেলের নাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, তো এরপরে যেই কাজটা করবো আমরা, দেখো শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন দেওয়া থাকবে সেগুলো লিখতে হবে। আই মিন তোমার কোশ্চেনে বা প্রশ্নে দেখবা 2 থেকে 3টা লাইন আমাদের দেওয়া থাকে, তো আমরা 2 থেকে 3টা লাইন কি করবো ভাইয়া, সুন্দর করে উঠাই দেবো, যা আছে হু হু উঠাই দেবো। উঠাই দেওয়ার পরে তারপরে এই যে আমরা যে ফরম্যাটটা ইউজ করছি, ফরম্যাট মানে কি, দেখো এখানে লেখা আছে, এখানে লিস্টে রাখা শব্দ লিখতে হবে। এই যে এখানে লিস্টে রাখা শব্দ লিখতে হবে মানে কি, যে এই স্লাইডের পরে পরের যে স্লাইডটা আছে, ওই স্লাইডে আমি ট্রাই করছি তোমাদের যে কম্পিটিং স্টোরিগুলো পরীক্ষায় যেগুলো আসে, ওই কম্পিটিং স্টোরিগুলোর নাম মেনশন করার, এবং তারপরে যে কম্পিটিং স্টোরিগুলো তোমাদের পরীক্ষায় আসবে, ধরো যে আচ্ছা তোমার এই শেফার্ড বয়, সেক্ষেত্রে তুমি তোমার এই যে ফাঁকা অংশে কি লিখবা। তারপর তোমার আছে বাইজিদ বুস্তামি, সেক্ষেত্রে তুমি এই ফাঁকা অংশে ভাই কি লিখবা। তোমাদের আছে ধরো রবার্ট ব্রুস, সেক্ষেত্রে এই ফাঁকা অংশ তুমি কি লিখবা। তোমার আছে ধরো উড কাটার, সেক্ষেত্রে এই ফাঁকা অংশ তুমি কি লিখবা। এর একটা লিস্ট আমি কিন্তু কি করছি ভাইয়া, তোমাদের একটু পরে দেওয়ার ট্রাই করতেছি। সো তুমি এটা মাথার ভিতর রাখো, এখানে লিস্টে রাখা শব্দ লিখতে হবে, একটু পরে সেই শব্দটা আমি তোমাদের দিচ্ছি। এবং এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোটা যা আছে আমরা কি করব, প্রথমে এই যে কোশ্চেনে যে লাইনগুলো দেওয়া আছে, এই লাইনগুলো উঠানোর পরে এখান থেকে লাস্ট পর্যন্ত যা আছে সবগুলো আমরা উঠাই দেবো। এবং লাস্টে আমরা একটা কি দেবো ভাইয়া, মোরাল দেবো। মোরাল মিন বোঝানো হচ্ছে যে তুমি পুরো বডিতে যা যা লেখছো বলতে পারো তার একটা সার সংক্ষেপ, এবং সেটা তুমি একটা সেন্টেন্সের মাধ্যমে অনেক সুন্দরভাবে দেওয়ার কি করবা, ট্রাই করবা। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো, যাতে স্যার মোরাল দেখে বুঝতে পারে পুরো কমেন্টিং স্টোরিটা তুমি কিভাবে লেখছো। সো আসো আমরা একটু এই যে এই লিস্টে মানে লিস্টে রাখা যে শব্দটা থাকবে, মানে প্রথমে যে শব্দটা লিখতে হবে ওই শব্দটা আসলে কি লিখতে হবে এটা একটু দেখি। দেখো এখানে কিন্তু টোটাল 14টা আমি কম্পিটিং স্টোর দিয়ে রাখছি। তো 14টাই কম্পিটিং যে স্টোরি আছে, দেখো আমরা যদি দেখি খেয়াল করি, সাপোজ তোমার কম্পিটিং স্টোরিটা আছে বাইজিদ বোস্তামি সম্পর্কে বা ডিভোশন টু মাদার, সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়াটার দেখতেছো না, এই ওয়াটার লেখাটা যদি তোমাদের কম্পিটিং স্টোরিটা বাইজিদ বোস্তামি সম্পর্কে আসে, ওই যে একটু আগে ধরে নাও যে একটু আগে তোমাদের যে আমি স্লাইডটা দেখাইলাম, এই যে এখানে লিস্টে রাখা শব্দ লিখতে হবে। আই মিন তাহলে এখানে তোমাদের লিখতে হবে হচ্ছে কি ভাইয়া, ওয়াটার। মানে বাইজিদ বোস্তামি সম্পর্কে আসলে ভাই দেখো সুন্দর করে লেখা আছে, এই লেখাটা ওই শূন্যস্থানে আমরা কি করবো, বসামো। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। ধরো তোমার আছে কি থার্স্টি ক্রো সম্পর্কে, সেক্ষেত্রেও কিন্তু এখানে কি বসবে ভাইয়া, ওয়াটার বসবে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। বা তোমার আছে এ লায়ার শেপার্ড সম্পর্কে, সেখানে এখানে কি বসবে ভাইয়া, ক্যারেক্টার। আশা করি বুঝতে পারছো যে ওই ফাঁকা অংশে আমাদের কি কি এইখান থেকে বসাইতে হবে। সো এখানে তোমার যেই সম্পর্কে আসুক না কেন,
যেইটাই আসুক না কেন তুমি চেষ্টা করবা এই যে প্রত্যেকটা শেষে একটা করে কি দেওয়া আছে ভাই, একটা করে ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, ওই শব্দটা প্রথমে ওই জায়গায় কি করবা, বসাবা। আশা করি পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার। সো এইগুলো তোমার কম্পিউটিং স্টোরি কিন্তু কত হাজার বার যে পরীক্ষায় আসছে, কতটা ইম্পর্টেন্ট তোমরা অটোমেটিক যদি বোর্ড কোশ্চেন গুলো খুলে বের করো তাহলে দেখলেই বুঝতে পারবো যে এইগুলো কতবার করে আমাদের মানে পরীক্ষায় আসছে। সো এই জিনিসটা তুমি মাথার মধ্যে নিবা, এবং সাথে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো মাথার মধ্যে নিবা, এবং এই ওয়ার্ড গুলো জাস্ট প্রথমে দেওয়ার কি করবা, ট্রাই করবা। আশা করি ফুল জিনিস তোমরা ক্লিয়ার। সো এরপরে আসি, ধরে নাও যে এতগুলো যে স্টোরিগুলো আমি দিয়েছি তোমার পরীক্ষায় এই স্টোরিগুলোর মধ্যে কোনো স্টোরি আসে নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমরা যদি পরের ফরম্যাটের দিকে যাই, সুন্দরভাবে লেখা আছে দেখো গ্রামের কৃষক সম্পর্কে যদি আসে, মানে তোমার যে স্টোরিটা আছে তোমার এটা আননোন স্টোরি, তুমি কখনো পড়ো নাই, কিন্তু দেখতেছো যে এই তোমার স্টোরিটা আছে একদম গ্রামের কৃষক সম্পর্কে, গ্রামের কৃষক সম্পর্কে যে তোমার একটা স্টোরি লিখতে বলছে, সেক্ষেত্রে তুমি কি করবো ভাইয়া, প্রথমে দেখবা ওই স্টোরির ভিতর তুমি একটা ব্যক্তির যদি নাম থাকে তো তুমি এই জায়গায় সুন্দর করে প্রথমে কি লিখবা, নাম লিখবা। অথবা যদি কোনো নাম নাই সেক্ষেত্রে তুমি একটা নাম তোমার মতো করে তুমি কি করতে পারো, দিতে পারো। এবং প্রথম যে কাজটা করতে হবে, আমরা প্রথমে লিখবো কি টাইটেল, টাইটেল লেখার পরে দ্য স্টোরি অফ, তোমার হচ্ছে যে হতে পারে ফার্মার, সো ফার্মার তুমি লিখতে পারো, বা বিভিন্ন কিছু যেই সম্পর্কে তোমার মনে হচ্ছে যে স্টোরির নামটা এটা হওয়া দরকার, সো স্টোরি নামের জায়গায় তুই জিনিসটা তুমি লেখাই দেবো। তারপরে দেখো শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন দেওয়া থাকবে সেগুলো কি করতে হবে, সুন্দরভাবে লিখতে হবে। সো এটা লিখবা, লেখার পরে তুমি সুন্দর করে এখান থেকে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত যা যা আছে, যদি গ্রামের কৃষক সম্পর্কে আসে তো এখান থেকে পর্যন্ত সুন্দরভাবে কি করে দেওয়া ভাইয়া, লিখে দিয়ে আসবা। এবং এখানে একটা ব্যক্তির নাম লিখবা, হতে পারে তোমার স্টোরির মধ্যে ব্যক্তির নাম থাকতে পারে, সো লিখতে পারো। যদি না থাকে সেক্ষেত্রে তুমি নিজের মতো করে একটা ব্যক্তির নাম সাজাইয়ে এই জায়গায় সেই নামটা মেনশন করে দিতে পারো বা লিখতে পারো। এবং লাস্টে অবশ্যই একটা কি দেবো ভাইয়া, মরাল অংশ দিব, মানে পুরো স্টোরিতে তুমি কি জিনিসটা বুঝাইতে চাইছো এইটা এক বাক্যে আমরা বা একটা সেন্টেন্সের মাধ্যমে কি করে দিয়ে আসবো, লিখে দিয়ে আসবো। আশা করি তোমরা ক্লিয়ার বিষয়টা। সো এর পর্যায়ে ধরে নাও যে গ্রামের কৃষক সম্পর্কে আসে নাই, তো আমরা আগের যে লিস্টটা দেখছি ওইটা সম্পর্কে আসে নাই, আচ্ছা ধরো কোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে কি হচ্ছে, বিখ্যাত ব্যক্তি সম্পর্কে, যেমন ধরুন আমাদের শেখ সাদী, শেখ সাদী সম্পর্কে আমাদের কমেডি স্ট্রিপ প্রায় প্রায় দেখা যায়। সো ধরুন আমাদের শেখ সাদী সম্পর্কে যদি আসে সেক্ষেত্রে আমরা কি করবো, বা শেখ সাদীর মতো যে বিখ্যাত ব্যক্তিগুলো আছে এই বিখ্যাত ব্যক্তি নিয়ে যদি কোনো স্টোরি আসে সেক্ষেত্রে কি করবো, আর প্রথমে লিখবো কি টাইটেল, হতে পারে যে দ্য স্টোরি অফ শেখ সাদী। এখানে ধরো যে বিখ্যাত ব্যক্তি, ব্যক্তির নাম তুমি লিখতে পারো, বা টাইটেলের যে নামটা তুমি ভাবতেছো যে নামটা দেওয়া উচিত ওই নামটা তুমি কিন্তু সুন্দর করে কি করতে পারো ভাইয়া, লিখতে পারো। তারপরে লিখবা কি শুরুতে প্রশ্নের যে কয়েকটা লাইন আছে সে কয়েকটা লাইন সুন্দর করে উঠাই দেবা, উঠাই দেওয়ার পরে তারপরে লিখবা সুন্দর করে ওয়ান ডে, তারপরে ব্যক্তির নাম, মানে যে ব্যক্তি সম্পর্কে তোমার স্টোরিটা আছে। তারপরে এখান থেকে এই পর্যন্ত জাস্ট মুভ কি করে দেবা, উঠাই দেবা। এবং দেখো এখানেও কিন্তু কি একটা ওই যে যে ব্যক্তির নামটা আসবে ওই ব্যক্তির নাম সুন্দর করে মেনশন করে দিবা, এবং লাস্টে একটা কি লিখবা, মরাল অংশ দিবা। মানে পুরো স্টোরিতে তুমি কি বোঝানোর ট্রাই করছো এই জিনিসগুলো লাস্টে জাস্ট একটা সেন্টেন্সের মাধ্যমে দেওয়ার ট্রাই করবা। আশা করি তোমরা এই তিনটা ফর্মেট ভালোভাবে বুঝছো। এখন কথা হচ্ছে প্রথম ফরম্যাট, দ্বিতীয় ফরম্যাট, তৃতীয় ফরম্যাট। ধরো নাও কোনো ফরম্যাটই তোমার আসে নাই, তোমার কোনো স্টোরি মানে কমনই আসে নাই, আজগবি একটা স্টোরি আছে যেটা তুমি জীবনে পড়োই নাই, দেখোই নাই, বা তোমার কমই আসে নাই, বা কেউ এই তিনটা ফরম্যাটের একটা ফরম্যাটও মুখস্থ করতে পারো নাই, তুমি জাস্ট চাচ্ছ যে আমি একটা ফরম্যাট মুখস্থ করবো, সেক্ষেত্রে তোমার করণীয় কি, চলো আমরা নেক্সট টপিকে যাই। দেখো লেখা আছে সুন্দরভাবে কম্পিটিং স্টোরি, যে কোনো স্টোরি সম্পর্কে আসুক, মানে যে কোনো স্টোরি আসুক, পৃথিবীর যে কোনো স্টোরি আসুক, তুমি জাস্ট এই একটা ফরম্যাট ইউজ করে তুমি ওই স্টোরিটা কি করে দিয়ে আসতে পারো ভাইয়া, লিখে দিয়ে আসতে পারো। এখন তুমি যে কাজটা করবা, প্রথমে টাইটেল অংশ দ্য স্টোরি অফ, তারপরে স্টোরির নামটা তুমি কি করবা, লেখার ট্রাই করবা। সো স্টোরির নামটা তুমি লিখবা, লেখার পরে তারপর সুন্দর করে লেখা আছে শুরুতে প্রশ্নের যে কয়েক লাইন দেওয়া থাকবে সে কয়েক লাইন লিখবা, এবং এখান থেকে তুমি জাস্ট কি করবা, লেখা স্টার্ট করে দিবা, এই পর্যন্ত আসবা। এর ভিতরে যে ভিতরে দেখতেছো স্টোরির নাম মানে স্টোরি নেম, ওই স্টোরি নেমটা তুমি কি করবা, লিখে দেওয়ার ট্রাই করবা। এবং এক পর্যন্ত লেখার পরে আরেকটা কথা, তোমার যে সম্পর্কে আসবে, ধরো সে যদি ছেলে হয় তাহলে তুমি হি লিখবা, আর মেয়ে হলে সে লিখবা, আর যদি ছেলে হয় তাহলে হিরো, অথবা মেয়ে হইলে কি লিখবা, হিরোইন লিখবা। এই বিষয়টা একটু লক্ষ্য করো। এবং এইটুকু লেখার পরে তুমি দেখতেছো এই পর্যন্ত তোমার লেখা হয়েছে, তুমি যদি পারো ভাইয়া, তুমি যদি পারো এই পর্যন্ত লেখার পরে যদি তুমি পারো তাহলে গল্প অনুযায়ী তুমি জাস্ট 2 থেকে 3 লাইন লিখে দিয়ে আসবা। আবার রিপিট করতেছি, এই পর্যন্ত হুবহু লেখার পরে তুমি যদি পারো তো গল্প অনুযায়ী তুমি জাস্ট এর পরে বানায় বানায় 2 থেকে 3 লাইন লিখতে পারবা। যদি তুমি না পারো তা আমি বলবো তোমার এটা তাহলে লেখার দরকার নাই, হয়তো তোমার নাম্বার যে কম থাকতে পারে, কম হইতে পারে। তো সেক্ষেত্রে তুমি যদি না পারো ভাই, তুমি যদি খুব দুর্বল হও, সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত যে লেখা আছে গল্পে যে 2 থেকে 3 লাইন তুমি লিখবে, না লিখলে কোনো সমস্যা নাই। তারপরে কি করবা, এখান থেকে জাস্ট লাস্ট পর্যন্ত লিখবা, লিখে তুমি সুন্দর করে পুরো গল্পে কি সম্পর্কে আছে তার একটা মরাল পার্ট দেওয়ার চেষ্টা করবা।
আশা করি পুরো বিষয় সম্পর্কে তোমরা A to Z ক্লিয়ার। সো তোমরা নেক্সটে কোন সম্পর্কে ভিডিও চাও, সেক্ষেত্রে বেশি বেশি কি করো ভাইয়া, ভিডিওর নিচে কমেন্ট করো যে তোমরা নেক্সটে কোন সম্পর্কে ভিডিও চাও। এবং ভাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।